আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? তো চলে এলাম আবারও একটা নতুন ভিডিওতে। নতুন ভিডিও, নতুন বাসায়, নতুন করে সব কিছু শুরু হয়েছে। সো সব কিছু একদম 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 আসসালামু আলাইকুম। নতুন। তো আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন, যাতে করে হচ্ছে পুরনো সব কিছু ভুলে আবার নতুন করে সব কিছু শুরু করতে পারি। কিছুই হয়নি, এগুলো বাদ যেগুলো সেটাই। দেখছেন। আপনারা বলছেন যে তারা কি নাটক শুরু করছিস, তো নাটকের স্ক্রিপ্ট শেষ, সব শেষ, কাহিনী হিস্টোরি সব শেষ। তো এখন নতুন হিস্টোরি হলো, নতুন সংসার, নতুন ভাবে আবার শুরু হচ্ছে, নতুন উদ্যোগে। নতুন উদ্যোগে। সো এই উদ্যোগে অবশ্যই আপনারা পাশে থাকবেন, আগের মতন করেই। আগে যতটুকু ভালোবাসা দিয়েছেন, আমি আশা করব এখন আপনারা ঠিক ততটুকু ভালোবাসা এখন দিবেন। একটু আপ হতে হবে, একটু আপডেট হতে হবে। না, আমি আগের মতো পাইলেই অনেক খুশি। আমার আগের থেকে বেশি দরকার নাই। আমি সব কিছু আগের চাই। আমি নতুন করে কোনো কিছু মানে হয় না যে এই কি যেন বলে একদম পুরনোকে বাদ দিয়ে নতুন করে শুরু করা, এরকম না। এই মানুষটাই কিন্তু আমার সেই মানুষটাই, সেই হাজবেন্ড, সেই সংসার, সেই বাড়ি। শুধু নতুন করে শুরু করতেছি। নতুন বলতে কি, ওই যে সংসার করতে যে জিনিসপত্রগুলো লাগবে, তো ওইটা আমরা দুই হাত দিয়ে দুজন মানুষ গুছাই নিচ্ছি। মানে আমার যখন ফার্স্টে বিয়ে হয় তখন তো সবকিছু সাজানো গোছানো ছিল। আমার শাশুড়ি আমাকে সব দিয়েছিল, মানে আমার শাশুড়ির নিজের হাতের যা কিছু ছিল সব কিছু দিয়েছিল। তো এখন নাই সেগুলো। সে অভিমান বশত হোক বা তার প্রয়োজনে হোক, সে তার বাসায় নিয়ে গেছে। তো এখন হচ্ছে আমার বাসার জন্য আমি আবার সব কিছু নিয়ে আসবো, মানে এখন কিনে হলো আনবো আর কি। তার যা যা লাগবে সব কিছু হচ্ছে উনি আমাকে কিনে দিবে। তো আজকে হচ্ছে উনি আর আমি দুজনে মিলে দেখেন, যাবো। বিষয় হলো আমি একটা লিস্ট নিয়ে নিতে পারতাম যে ওনার কি কি লাগবে, ওনার কি কি লাগবে আমি সেই লিস্টটা নিয়ে নিতে পারতাম। তো আমি ভাবলাম যে ওনার সংসার, উনি রান্না বান্না করবে, উনি সব কিছু মেনটেন করবে, আমি জাস্ট হাজবেন্ড হিসাবে ওনার কি প্রয়োজন বা কি লাগবে সেটা এনে দিতে পারবো। কিন্তু আমি মূলত এই কথাটা বলতে চাচ্ছি যে ওনার সংসারে যা যা যাবতীয় জিনিস লাগে ওনার পছন্দ করে নিই। দেখা গেছে যেরকম ধরেন, আমি সোজা সাপটা কথা বলি, সে শপিং টপিং অত ভালো করতে পারে না। ঠিক আছে, মানে বাঙ্গি কোনটা খাইতে মজা এটাও হ্যাঁ জানে না। তারপর আর যদি কই যেটা পাটা কিনে নিয়ে এসেন, পাটা মানে কোরআন ছাড়াটা কিনে নিয়ে আয় পড়বো, তখন মনে করো ওটা ম্যানেজ করতে আমার দাঁত ভেঙে যাবো। তো সেই জন্য যেহেতু জিনিসটা আমি ব্যবহার করব, তাই আমি সাথে যাচ্ছি। একটু মানে নিজের পছন্দ মতো বা নিজে যেটা কমফোর্টেবল ফিল করব সেটা নিয়ে আসবো, এই এতটুকুই। তো আমাদের সাথেই থাকবেন, ভিডিওটা দেখতে থাকবেন, আর নতুন সংসারের জন্য দোয়া করবেন যাতে করে সব কিছু সুন্দর মতো আগের মতন হয়ে যায়। একদম একদম নিউ নিউ, একদম নতুন ভাবে ভালোবাসবেন। সফটওয়্যার আপডেট দিয়েছি, বুঝতে পারছেন? হ্যাঁ, সবকিছু এখন ওই সফটওয়্যারের ভিতরে ভাইরাস টাইরাস জানি না আসে, এতটুকু আপনাদের দায়িত্ব। না, দোয়া করবেন, দোয়া ছাড়া আর কিছু চাওয়ার নেই আপনাদের কাছে। অনেক বেশি ভালোবাসবেন আর অনেক বেশি দোয়া করবেন এই মানুষটার জন্য, প্লাস আমার জন্য। ইনিও যেন পিছনের কোনো কথা মনে করে কষ্ট না পায়, আর আমারও যেন পিছনের কোনো কথা মনে পড়ে কষ্ট না হয়। কারণ সুখ দুঃখ মিলাই মানুষের জীবন। একটা সময় খারাপ যাবে, একটা সময় ভালো যাবে। আমি এটা মানি কি জানেন, এই যে আমাদের যে নাটক বা মুভি যেটাই আপনারা বলেন, এটা আমাদেরকে একটা শিক্ষা দিছে, তারপর ভালোবাসা গভীর করাইছে। এতদিন হয়তোবা সে বোঝে নাই, হয়তোবা আমি বুঝি নাই, শেষ করে সবকিছু সমাধান করে দুজনেই বুঝতে পেরেছি যে কার কতটুকু গুরুত্ব বা কার কতটুকু প্রয়োজন। তাই এইভাবে কথা বলতে থাকলে অনেক বড় ভিডিও হবে বা অনেক আপনারা আরো বকাঝকা করবেন, সেটা আমরা চাচ্ছি না। এতটুকু চাচ্ছি, আমাদের জন্য দোয়া করবেন। তো সাথেই থাকেন আর ভিডিওটা দেখতে থাকেন। তো গতকালকে হচ্ছে গিয়ে আমরা কোথায় গেছি সেটা তো দেখছেন, বাইরে গেছিলাম। আমার সংসারে যা যা প্রয়োজনীয় ছিল সেগুলো আমি সব নিয়ে আসছি। তো এখন উনি হইলো রাগ করে আমার বাড়িতে আমার ফার্নিচার দিয়ে গেছে, কিন্তু হাজি থেকে দিয়ে আমার বাড়ি থেকে আনি। তো ওইগুলো হচ্ছে আমার শাশুড়ি নিয়ে গেছে। যাই হোক, আমি সেগুলো নিয়ে কথা বলবো না।
আমার যদিও খারাপ লাগছে, ঠিক আছে, আমাদের এখানে আমি চাই দিয়ে দিয়েছি, রাগ হয়েছে আমার ভাইয়ের সাথে দায়িত্ব দিয়েছে। এই জিনিসগুলো আমার শাশুড়ি কেন নিয়ে গেছে আমি জানি না, আমার আসলে অবাক লাগছে বিষয়টা। যে সবকিছু আমি আবার নতুন করে শুরু করতে যাচ্ছি, সেই জন্য আমার বাসার জন্য আমি সবকিছু কেনাকাটা করছি গতকালকে। সবকিছু বলতে মোটামুটি যেগুলো আর কি না হলেই না, যেগুলা একদম মানে দরকার সেগুলা। যেমন এটা হচ্ছে একটা মানে এটা হলো আমি আনছি চালের জন্য, চালের ডিব্বা এটা। আর এই চালের ডিব্বা আর এই যে মোড়াগুলো দেখতেছেন, এইখানে দুইটা মোড়া আছে, এখানে দুইটা মোড়া আছে, দুইটা মোড়া আনা হয়েছে। সেটা কেন আনা হয়েছে তাও বলি। আমি আর হচ্ছে রাজ, আমরা দুইজন বারান্দাতে বেলকনিতে অনেক বসি, মানে একবার সন্ধ্যার পর হইলে যখন রোদ্দুর না থাকে তখন আমরা বারান্দায় গিয়ে অনেক বসি, চা খাই, কথা বলি, আড্ডা দিই। তো সেই সময় আগে আগে হচ্ছে যে এখন আমি যে মোড়াটাতে বসে আছি এরকম দুইটা মোড়া ছিল, এই মোড়াতে বসতাম। তো এই মোড়াতে বসলে কি হয়, পা বের করা যায় না বেলকনি দিয়ে, আর আমার হলো পা বের করা দিয়ে বসার অভ্যাস। তো এই জন্য হচ্ছে রাজ এই মোড়া দুইটা আইলে দিছে যে দুজনে মিলা দুইটার মধ্যে বসবো, আমি হচ্ছে পা বেলকনি দিয়ে বের করে দিবে, মানে ভালো লাগে। এই জন্য হচ্ছে এই দুইটা মোড়া আনছি। মোড়া দুইটা কেমন হয়েছে, মোড়া না তো টুল, এটা টুল হয়ে গেছে, এটা মোড়া হয়নি, মোড়া আমি যেটা মধ্যে বসে আছি সেটা। টুল দুইটা কেমন হয়েছে বলবেন, আমার কাছে তো অনেক পছন্দ হয়েছে। যদিও এটা উনি পছন্দ করে কিনছে, এটা আমার কাছে অনেক ভালো লাগছে, দেখে মনে মনে খুশি হয়েছে অনেক। আর এইখানে হচ্ছে গিয়া অনেক কিছু আছে এই ডিব্বার মধ্যে। এটা হলো চালের জন্য আনা হয়েছে, আমাদের চালের যে ড্রামটা ছিল সেটা হচ্ছে গিয়ে ওই যে ইসের সময় নষ্ট হয়ে গেছে, ওই যখন নারায়ণগঞ্জ গেছে না তখন হচ্ছে এই নারায়ণগঞ্জ যে যাওয়ার সময় বা আসার সময় ওই চাপে ড্রামটা তো প্লাস্টিকের ছিল, সেটা ফাইটে গেছে। ফাইটা যাওয়ার কারণে হচ্ছে নষ্ট হয়ে গেছে, তারপর ছিল না। সেই জন্য হচ্ছে কালকে আমি যখন রান্নাঘরে ঢুকছি, রান্নাঘরে ঢুকে আমি অনেক কষ্ট পাইছি, মানে আগের মতো কিছুই নাই। আমার কাজে কিন্তু ছিল রান্নাঘরে, আমি কিন্তু আমার ঘরে মানে বাসা বাড়িতে কোনো কাজ তেমন করতাম না। আপনারা দেখছেন, যারা যারা কন্টিনিউ ভিডিও দেখেন তারা দেখছেন, আমার কাজই ছিল রান্নাঘরে, আমি রান্না করতাম, আমি রান্না বান্না যা লাগে সবকিছু গুছায় রাখতাম, রান্নার করার জন্য কোনটা কোন জায়গায় রাখলে আমার সুবিধা হবে আমি সেগুলো করতাম। কিন্তু আমি ঘরের কাজ খুবই কম করছি। কাপড় ধোয়া, কাপড় গোছানো, তারপর হচ্ছে ঘর মোছা, এগুলো তো আমার হাজবেন্ড আমাকে দিয়ে কখনোই করায়নি। তার কারণ হচ্ছে আমার যেহেতু একটু কোমরে ব্যথা আছে, সেজন্য সে আমাকে এগুলো কখনোই করায়নি। সো এগুলো নিয়ে না আমার অত বেশি প্যারাও নেই। আমার প্যারা লাগছে হচ্ছে যখন আমি রান্নাঘরে গেছি, তখন আমার খুব কষ্ট লাগছে। পরে হচ্ছে আমি যা ছিল তাই দিয়ে রান্না করতে বলছে, আমি বলছি যে না, আমার সবকিছু এনে দিতে হবে, তারপরে আমি রান্না করবো। তো পরে হচ্ছে কালকে সবকিছু এনে দিছে, পরে রান্না করছি। আর সব থেকে ইম্পর্টেন্ট যেটা আমার বটি, আমার বটি নিয়ে আসো, একটু বটিটা দেখে। আচ্ছা আমি আসতেছি। মানে বটিটা কেন ইম্পর্টেন্ট সেটাও বলি। অনেক মানুষ আছে যে কোন রকম কাইটা রান্না করতে পারলেই হলো, কিন্তু আমার কথা হচ্ছে আমি কাজই করি একটা, শুধু রান্না। আর রান্না করার জন্য এই বটিটা আমার কাছে অনেক বেশি স্পেশাল। মানে এই বটিটা স্পেশাল তা না, মানে বটিটা সবসময় স্পেশাল থাকতে হবে, যেটা দিয়ে আমি কাইটার মজা পাবো। আমি যদি কাইটা মজা পাবো তাহলে আমি রান্না করে মজা পাবো। এই যে উনি যে অনেকগুলি তো বললো যে রান্নাঘরে যে মন খারাপ হয়েছে, আমি এটা আনার আগে মানে ওই বিক্রম ভাইয়া নারায়ণগঞ্জ যখন গেছিলাম তখনই তাকে আমি সিঙ্গেল দিয়েছিলাম, দেখো যখন ঢাকায় ফিরবো তখন কিছুই থাকবে না, নতুন করেই সবকিছু শুরু হবে, আর নতুন করেই তোমাকে গুছিয়ে দেওয়া হবে। তো উনি যখন ফ্রিজ, তারপর ওয়াশিং মেশিন, মা অনেক কিছুই দেখছে ভিডিওতে, মনে করছে যে আরো কিছু যা ছিল না আমি জানি সবই আছে, তো সিরিয়াসলি ওগুলো জানতো যে আছে, তো আমি জানতাম যে ওগুলো নাই। আমিও অপেক্ষা ছিলাম, কারণ আমি যখন একটা কিনা গাইতে দিব, দেখেন বডিটা বাজিটা আমি চাইলে গেলাম কিনে নিয়ে আসতে পারতাম, তাকে আমি নিয়ে গেতাম না। আমি চাইছি তার হাত দিয়ে
সে সামনে থাইকা এগুলো কিনো বলো যে না আমার হাজবেন্ড আমি বলা মাত্র কিনে দিয়েছে। তো রান্না করতে গেছে, রান্না করা যায় যখন দেখলাম যে আসলেই মন খারাপ ছিল, তা আমি বেশি কিছু করি না। আমি খালি যা জিজ্ঞাসা করলাম যে রান্না করবা না, খাবা না? বলতেছে যে না করবো না। কেন করবো না? পাতিল আছে, কড়াই আছে, করো। কয় না আমি এগুলো দিয়ে করবো না, আপনি আমাকে নতুন করে কিনে দিবেন। আচ্ছা ঠিক আছে, ইফতারিটা করো। ইফতারিটা করতে দেরি, সাথে সাথে তাকে নিয়ে বাইরে হইতে দেরি হয়। বাইর হইয়া তাকে আমি বললাম চলো একটু হালিম খাই। তো সে হালিম খাবে, কারণ হালিমটা তার পছন্দ, সেটা আমি জানি। তো বসিয়ে সে 2 বাটি হালিম, আমি 2 বাটি হালিম, এটা খেয়ে আমরা গেলাম বাজারে। বাজারে যেয়ে বটিটা আগে কিনলাম, কারণ যেটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস তার। তো এটা কিনা দিয়া বাসায় আইনা মানে এই করতে দেরি, হাতটা কাটতেও দেরি নেই, কেঁচা কেঁচা লেগে গেছে না। তাই আমি বললাম দেখো আনতে নানতে তুমি এই কাজটা করলা। যাই হোক, তো ওনার যেটা যেটা লাগবে আমি সেটা গতকালকে কিনে দিয়েছি, মানে ইম্পর্টেন্ট যেটা না হলে হয় না ওইটাই কিনে দিয়েছি। আর এমন তো অনেক কিছু লাগে, সংসার বুঝতে গেলে অনেক কিছু লাগে, কি টাকি এটা সেটা আগে সবকিছু ভরা ছিল। তো তো ওইটাই তো দেখে আমি অভ্যস্ত, হঠাৎ করে ফাঁকা দেখে না মানে কেমন জানি লাগছে। তো ওইটা আসলে মানে অন্যরকম একটা ফিল ছিল। পরে হচ্ছে আমি আর রান্নাই করি নাই, যে আমি রান্না করবো না। পরে রাত্রেবেলা এগুলো যখন কিনে আনছি পরে হলে গেছি আমি রান্না করতে। আর আমি বলছি যে মন খারাপ করো না, তুমি যা চাইবা আমি তোমার তাই এনে দেব। দোকানে খাড়া করায় বসা করে রাখছি, তুমি যা লাগবে তুমি খালি বলো, আমি নিয়ে দিব। তো ওনার যেটা 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 প্রয়োজন উনি নিছে, আমি সেটা নিয়ে দিয়েছি। এই যে দেখেন, এটা ওনার মনে হয়েছে যে আমার এটা প্রয়োজন, কারণ চামচ গুলো রাখলে যে রান্না করার সময় যে চামচ ফরচুন বা অনেক কিছু লাগে, ঠিক আছে। তো ওনার এটা মনে হয়েছে আমার এটা প্রয়োজন নাও। তো এই ছিল, এই একটা ছিল। এই যে একটা কড়াই আছে, কড়াইটা খুবই মজবুত আর দেখতে খুবই সুন্দর। এটা যদি বাইজা থাকি তাহলে মনে করেন যে আমার ছেলের ঘরের বউ, আমার নাইরাত করে সবাই এইটাই ব্যবহার করতে পারবো। এত বড়, এত মজবুত আর এত সুন্দর। আর বল মানে এটা যদি উনি যদি বেঁচে থাকে তো নাইনাত বলতে পারবে যে এই কড়াইটা কি কারণবশত রান্না হয়েছে। তারপরে এই যে একটা সসপ্যান, আমার আগেও মানে ছিল, এখন সব ছিল, ওনার সব ছিল। ওনার 5টা দিয়ে ওনার সংসারটাকে ভরে দেওয়া ছিল। এখন আর পিছনের অতীত নিয়ে আর নেই, তাকে আমি সব নতুন পেয়ে দেব। আর আজকেও যাব, এই কড়াইটাও কিনে আনছি। এই কড়াইটা মানে এসে আমার বলতেছে তুমি এই কড়াইটা কি রান্না করবা। এখন কড়াই তো অনেক কাজে লাগে, আমি এখন তাহলে কোনটার কথা কম পরে বেশি কি যে কাটটা রেখে ধুবুচাই লেগে রাখছি। না আমি ভাবছি হলো দেখেন ওই ভাজি করতে পারে, তারপর দেখা গেছে যে আলু ভাজি, তারপর শাক টাক রাঁধতে পারে। তো যদি এরকম কিছু হয় তাহলে আলাদা আলাদা নিয়ে দিব, এক একটা এক এক সাইজের নিয়ে দিব, ঠিক আছে। তো এই কারণবশত আমি জিজ্ঞাসা করতে, তো আমাকে বললো যে আমি ফল টল তারপর আলু টালু এগুলো ধোয়ার লেগে আবার এটা লাগবে। তো এটার লেগে তো যে সসমানি আছে। তারপরে এই হচ্ছে একটা ডালের পাতিল, যেহেতু আমরা দুজন মানুষ, এর থেকে বড় পাতিল লাগবে না। লাগলে আবার আর লাগলে মাত্র সংসার জীবন শুরু হইল, আরো মানে দাগ আমার সংসার সব হয়ে যাবে ইনশাআল্লাহ। এই যে আমি বসে আছি, এদিকে 2টা টেবিল, মানে 2টা টুল। আমার 5 মাসের সংসার ছিল। তো ওই সংসারে মানে এখন তো মাত্র 2 দিন ধরে সংসার শুরু করছি। কালকে রাতে তাও বলো কই না, আজকে তো এখনো 2 দিন হয়নি, একদিন হয়েছে হিসাবে। এই আর পরে আসছি না, আসরের পরে আসছি। তোমার ইফতারে আধা ঘন্টা আগে ঢুকছি। তো এখনো 2 দিন হয়নি, একদিনই বলা যায়, একদিনের সংসার। তো আমার 5 মাসের সংসারে যদি আমি এই জায়গাটাতে হাত দিছি, আমার এই জায়গাটাই ভরা ছিল। মানে এমন একটা জিনিস ছিল না যেটা আমার সংসারে নাই, মানে এরকম ছিল না, আমি এরকম দেখিনি আমি আসার পর থেকে। তো হঠাৎ করে এসে যখন ফাঁকা দেখছি খারাপ লাগছে। তো এখন আবার হয়ে যাবে সবকিছু ইনশাআল্লাহ।
কারণ তাহলে আমি যখন আছি, আমার হাজবেন্ড যখন আছে, আর দুজন মানুষ মিলাই তো একটা সংসার হয়। আর এই দুজন মানুষ থাকলে টুকিটাকি যা লাগবে সবকিছু আস্তে আস্তে হয়ে যাবে। তো সেগুলো হওয়ার জন্যই ওয়েট করতেছি, দিন যাবে সবকিছু করবো। আর এটা হচ্ছে কিসের জন্য আছি, চা বানাইতে, না সরি এই যে এটা দুধের পাতিল, দুধের সরি, ঠিক আছে। হ্যাঁ আর এটা আছে চা বানাইতে। এটা একটু খুলে দাও, এটা একটু খুলে দাও। আমি বলছি যে তোমার ফার্নিচার থেকে নিয়ে তোমার ইন টোটাল যা লাগবে আমি তোমাকে এই রোজার মাসে সব করে দেব, তুমি খালি একটু অপেক্ষা করো, আমি সব কিছু করে দিচ্ছি। তো এই ছিল, এটা অনেক মজবুত, এটা দিও আমার পুস্তক দিয়ে মগে আমার পুস্তক অনেক ইয়ে হয়েছে, বান্ধান দিছে না মাথা শুনে এই জায়গাটা একটু ঠিক করে দেব। এই যে একটা ঢাকনা আছে সেটা করার জন্য, হ্যাঁ মিচড়ি করার জন্য, হ্যাঁ বড়টার জন্য, এটার জন্য একটা। আর এই দুটো হচ্ছে এই যে দুটোর জন্য। তো গতকাল রাত্রে যে এগুলো আনা হয়েছে, আর কিছু চামচ ছিল, দেখছি তো এই কারণে হচ্ছে বের করা। চামিচ আছে এখানে প্রায় 12টা, এক ডজন, হ্যাঁ 6 পিসের সেট হয় না, 2টা করে সেট হয়। 6 পিসের সেট হয় না 12 পিসের সেট হয়? কয় পিসের সেট হয় না 12 পিসেরই সেট হয়? এদিকে মানে যে গোল্ড কালারের যে চামচগুলো দেখতেছে একই ডিজাইন গুলো পাই না, এই হলো সমস্যা। এদিকে দুইটা ডিজাইন নিয়ে আসি। এই যে এটা হচ্ছে 4 চামচ, মানে সেমাই সেমাই না, সেমাই খাওয়া। আর এগুলো তো জানি না করা, তো 6টা 12টা আছে। আর এই যে এগুলো হলো কিনে আনছি আমাদের, যেহেতু ছোট সংসার না, এখানে হয় কি ধরেন অল্প অল্প জিনিসই তো রান্না হয়। আর বানার জন্য যদি বড় একটা চামচ নেই না কেমন জানি দেখা যায়, বাড়ির মধ্যে অকওয়ার্ড লাগে। এই কারণে এই যে এই চামচগুলো আনছি, এগুলাও 12টা আনছি। এটি 12টা, এটি 12টা, এটি 12টা, এগুলো 12টা আনছি যাতে করে আর কিনতে না হয়। অনেক চামচ আনছি যাতে করে আর কখনোই কিনতে না হয়। আর হলো এই যে 2টা কিনে আনছি, একটা হলো ইসের জন্য আর এই যে এটা। তো কেমন হয়েছে সবাই জানাবেন কমেন্ট করে আমার সংসারে। আমি আপাতত এনে কইলাম, হ্যাঁ রাখো সংসারে, আমার সংসারের যাবতীয় মানে এরপরও যা যা করবো, যা যা কিনবো সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো। আর এগুলো তো আমি আসার আগে কিনছে, এটা সুন্দর হয়েছে। তবে সব থেকে মজার বিষয় কি জানেন, আমার প্রত্যেকটা জিনিস আমি যে দামে কিনছি ঠিক তার ডাবল দাম দিয়ে দিচ্ছি। সবকিছু মানে এই যে জানালার পর্দাগুলা আমি কিনছিলাম 350 টাকা না 400 টাকা করে, 300 টাকা করে পিস। আর আমার হাজবেন্ড এগুলো আনছে 600-650 টাকা করে পিস, সবকিছু ডাবল দিয়ে কিনছে। আমি এই যে এটারে কিনে আনছিলাম 500 টাকা না 600 টাকা দিয়া, উনি কিনে আনছে 800 টাকা দিয়া, মানে সবকিছু অনেক দাম দিয়ে কিনছে। মানে এর একটা অভ্যাস আছে, যখন মানে কি কোনো কিছু কিনতে যায় কখনোই সে দামাদামি করে না। মানে হ্যাঁ যেটা কইছে তো ভাই একটু কম রাখা যাবে না, একটু কমাই রেখে দিয়ে দেন, মানে এরকম করে। আমার বিষয় হচ্ছে আমি একটা জিনিস কিনবো, সেটা হলো মজবুত হইতে হইব, লং লাস্টিং মান ভালো। হ্যাঁ, যেরকম আরএফএল, এই যে চেয়ারগুলো আরএফএল, বালতি আরএফএল। তো আরএফএল এর একটা জিনিস হইলো, বৈশিষ্ট্য হইলো যে দামাদামি করা যায় না, যতটুকু পরিচিতর মাধ্যমে একটু ডিসকাউন্ট দিয়ে নেওয়া যায়। তো আমার চিন্তা করা হলো আমি যেহেতু সংসারে ইউজ করব, সেগুলো যেন একটু ভালো মানের হইতে হয়। তো এই হচ্ছে সংসারের যাবতীয় জিনিস। আর সব থেকে ফেভারিট এটা। আর একটা জিনিস আছে সেটা হচ্ছে পাটা। হ্যাঁ পাটাটা তো আরো ইন্টারেস্টিং, মানে আরো ফেভারিট আমার। আর ওইটা হচ্ছে কাজ আছে, ওইটার আমি ওয়াশরুমে রাখছি কারণ ওটা ভিজাইতে হবে,
তারপর ওটা বাটাবাটি করতে হবে, যদিও আমি যখন গোসল করতে গেছি তখন ওটার লগে অনেকক্ষণ গোসল করছি, ওইটা রেখে আসছি। এখন আরো একদিন মানে আজকের দিন কালকের দিন যাবে, দেন হচ্ছে ওইটাতে আমি কাজ করতে পারবো। এর আগে কাজ করতে গেলে হয়তো ভালো উঠতে পারে। আর লোক বলে দিছে পাথরেরটা আসলে আমি ওইভাবে চিনি নাই, তবে ওনার কথার উপরে ভরসা করে আনছি না গো। বলছে 100% গ্যারান্টি এটা পাথরের, তো এই জন্য হলো আনা হয়েছে। তবে হ্যাঁ, পাতাটা যদি পাথরের হয় ওটা পাথরের না। হ্যাঁ, তার পুতার মধ্যে না উনি কেমন আমার কাছে বালি বালি লাগে। বাড়ি তো আগে বৈশাখে এখন কি হয় দাদা তো কই দিল যে আপনার 2 দিন ধরে মেহনত করতে হইব, এরপরে এই হচ্ছে যাবতীয় সংসারের জিনিস। সবাই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে জিনিসগুলা। আর নতুন জীবনের জন্য সবাই দোয়া করবেন, যাতে করে সুন্দর করে নতুন জীবন শুরু যেমন হয়েছে এটা যেন একদম মৃত্যুর আগ পর্যন্ত শেষ না হয়। যখন মৃত্যু হয় তখনই যেন শেষ হয়, তো এর আগে যেন এগুলো শেষ না হয়। আপনারা জাস্ট এতটুকু দোয়া করবেন জানি আমরা ভালো থাকতে পারি আর ভালো ভালো জিনিস আমরা শেয়ার করতে পারি আপনাদের কাছে। কারণ কি এই যে উনি যে বললো যে আমরা জানি মৃত্যু আগ পর্যন্ত থাকতে পারি দুজন একসাথে। কারণ দেখেন মানুষের গ্যারান্টি কেউই দিতে পারবে না যে আমরা এতটা বছর বেঁচে থাকতে পারবো, এটা কখনোই সম্ভব না। আমি আজকে সে আমার পাশে আছে, আল্লাহ না করুক কালকে তো আমি নাও থাকতে পারি তার পাশে, তখন তো আবার বলবে যে আমি মানুষটাকে সামনে বসিয়ে যেটা কথা বলছিলাম সারাটা জীবন একসাথে বাঁচতে চাই, উনি এখন আর আমার কাছে নাই। তো এটাই আল্লাহ পাক জানি এরকম না করে, যতটুকু সম্ভব একসাথে জানি থাকতে পারি সম্ভব। হয়েছে ইমোশনাল হওয়ার দরকার নাই। না ইমোশনাল না, মানে অনেক দুঃখ ছিল বা অনেক কষ্ট ছিল সংসারটা যখন ঘুরে দেখি কষ্ট লাগে যে সংসারটা ভরা ছিল, এখন সময়ের কারণে মনে করেন যে ভরতে হইব। তবে ফার্নিচার গুলো সাদের সরঞ্জামের ভিতরে আমার বাসায় চলে আসবে, আপনারা দেখতে পারবেন সাদের সরঞ্জামে রাজে যা বলে তাই করে। আর এমনি টুকিটাকি যা যা লাগে সেগুলো তো এনে দিয়েছি, যেগুলো না হলে হয় না। আর সংসার করতে গেলে দেখা যায় অনেক টুকিটাকি লাগে, যেরকম গেছি বাজারে দুটা বাটি লাগবে নিলাম, অমুক লাগবে নিতে হয়, মানে আমি গুইনা বাইছা নিতে পারবো না যে আমি নীল গেলাম সবকিছু নিয়ে এসে বললাম, এরকম হবে না। তো কাজ করতে করতে অভাব ফিল করা যায় যে এই জিনিসটা লাগবে এই জিনিসটা লাগবে, তো তখন বাইরে গেলে নিয়ে আসা হয়ে যায়। এই সংসারটা যতদিন বেঁচে থাকবে দেখবেন টুকিটাকি সংসার কিনতেই আছে। তো দেখেন কথা বললে অনেক কথা বলা যায় সংসারের বিষয় নিয়ে। তো আমরা হয়তো বা 5 মাস এক জায়গায় ছিলাম, 5 মাসের ভিতরে 1 মাস আমাদের সমস্যা হয়েছে, সেটা আপনারা দেখছেন। আমরা অনুরোধ করব, দোয়া করব যে আপনারা সবকিছুতে ভুলে যান, আমরা ভুলে যাই, নতুন দিনের জন্য আশা করেন বা নতুন দিনের জন্য আমরা দোয়া চাই। আর একই নিয়ে আমি একটু মার্কেটে বাইরে হবো, যে জিনিসগুলো পিছনে চলে গেছে সেই কথাগুলো আমাদেরকে মনে করাই দিয়ে প্লিজ আপনারা কষ্ট নেবেন না। কারণ ভুল মানুষ মাত্রই হয়, আমারও ভুল হয়েছে, হয়তো তারও ভুল হয়েছে, আমার হয়েছে বা বেশি আমার হয়েছে বা কম ওনার হয়েছে বেশি ওনার হয়েছে, উভয় পক্ষেরই দোষ আছে। দোষ না থাকলে আসলে একলা দোষে গাঙ্গের পানি খোলা হয় না। তো উভয় পক্ষেরই ভুল ত্রুটি ছিল, যার কারণে এগুলো হয়েছে। এখন সবকিছুর একটা সমাধানও হয়েছে, আপনারা শুধু এই সমাধানটাই দেখেন। মানে এই যে সুন্দর জিনিসটা একটু মনে রাখবেন, অসুন্দর কিছু মনে রাখেন না। আর ওই কথাগুলো আমাদেরকে মনে করাই দিয়েন না, মনে করাই দিলে হয়তো আমাদেরও কষ্ট লাগবে। ওই কথাগুলো ভাবলেই কিন্তু সবাই আমরা ইমোশনাল হয়ে যাই, আমার হাজবেন্ডও আমিও সবাই। তো ওই কথাগুলো আপনারাও মনে রাখবেন না, আমাদেরকেও মনে করার সুযোগ দিয়েন না। যা হয়েছে হয়ে গেছে, এতটুকু বলবো আল্লাহ যা করে ভালোর জন্য করে। হয়তো এই বিচ্ছেদটুকু সারা জীবনের একসাথে থাকার জন্য যথেষ্ট ছিল। হয়তো বা এই বিচ্ছেদটুকু না আসলে সে তার লাইফে আমাকে কতটা প্রয়োজন সেটা বুঝতো না, বা আমার লাইফে তাকে কতটা প্রয়োজন সেটা আমি বুঝতাম না। তো উপলব্ধিটা অনেক বেশি ইম্পর্টেন্ট মানুষের লাইফে। উপলব্ধি হয়েছে,
তারও হয়েছে, আমারও হয়েছে, সবকিছু মিলাই এখন আমরা একসাথে। তো এই একসাথে যেন সব সময় থাকতে পারি, দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্ত, আর কন্টিনিউ না করি, আর বেশি কন্টিনিউ করতে গেলে বেশি ইমোশনাল হয়ে যাবো, তখন দেখবেন যে কান্নাকাটি ফিরে দিচ্ছি। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।